ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده প্রস্তুত এখন বিচার কার্য শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাও আগে দিয়ে দিলেন দেওয়ার পর মানুষদেরকে দুটি ভাগ করলেন ডান পাশে নেককাররা বাম পাশে অপরাধীরা দাঁড়িয়ে গেল এখন বিচার কার্য শুরু হবে আসুন দেখি কিভাবে শুরু হবে সর্বপ্রথম কার বিচার সর্বশেষে কার বিচার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ক্যাটাগরিতে কয়জনকে ডেকে কার কিভাবে কি বিচার করবে আদালতের কাঠগড়াটি কেমন হবে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলে বলি ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে উপস্থিত হলেন হওয়ার পর মানুষগুলি দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুদরতি ভাবে ইশারা দিবেন আর সে আজিম থেকে প্রথমে একটি কুরসি একটি চেয়ার নেমে আসবে ওই চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বসবেন বিচার কার্য শুরু করার জন্য তারপর তিনি আবার ইশারা দিবেন কুদরতি ভাবে আর সে আজিম থেকে আরেকটি চেয়ার নেমে আসবে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম পাশে ওই চেয়ারটিকে বসানো হবে ওই চেয়ারে বসবে অন্য কেউ না আপনার আমার বিশ্ব নবী আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূল দাঁড়িয়ে থাকবেন শুধুমাত্র আল্লাহর পাশে আমাদের নবী বসার অনুমতি পাবেন বিচার কার্য এই যে শুরু হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করবেন শুরু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের হিসাব করবেন না সর্বপ্রথম প্রাণীদের হিসাব নেবেন বলতে পারেন হুজুর আমরা শুনেছি প্রাণীদের কোনো হিসাব নেই আপনি বলতেছেন হিসাব আছে প্রাণীদের কোনো হিসাব নেই এ কথাই ঠিক তবে শুধুমাত্র একটি হিসাব আছে আপনার আমার যেমন সারা দিনের হিসাব হবে কখন কিভাবে আমরা খাবার খেলাম কিভাবে খাবার আবার ত্যাগ করলাম আমরা ওয়াশরুমে কিভাবে গেলাম কিভাবে বের হলাম প্রতিটা ঘন্টা প্রতিটি সেকেন্ড কি কি কোথায় কি করলাম সব কিছু বিস্তারিত হিসাব হবে আমাদের সারা জীবন প্রাণীদের কিচ্ছু হিসাব নেই শুধুমাত্র একটি হিসাব হবে এক প্রাণী যদি অন্য কোনো প্রাণীর উপর জুলুম করে থাকে সেই হিসাব দিয়ে হবে আমার গরু আপনার ক্ষেত থেকে ধান খেয়ে ফেললো এটা প্রাণীর হিসাব হবে না আমি যদি ইচ্ছা করে খাওয়াই তাহলে আমার হিসাব হবে প্রাণীর শুধু হিসাব হবে কোনটা আপনার এই এলাকার ভিতর 10টি কুকুর আছে তার মাঝে 2টি কুকুর মারামারি করেছে শুধু ওই 2টি কুকুরকে দাঁড় করানো হবে বাকি 8টিকে না আপনার এই এলাকার ভিতর 50টি মুরগি আছে একটি মুরগি অপর একটি মুরগির উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে শুধু এই দুজনকে উপস্থিত করা হবে আর বাকি যারা আছে 48টি তাদেরকে না সুতরাং কথা বোঝার চেষ্টা করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যে সমস্ত প্রাণীরা একে অন্যের হক নষ্ট করেছে জুলুম করেছে ঠুকুর দিয়েছে আঘাত করেছে রক্তাক্ত করেছে তাদেরকে একত্রিত করবেন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ডাক দেওয়ার পর বলবেন দুনিয়াতে এই মুরগি ওই মুরগির উপর আক্রমণ করেছিল সুতরাং এই মুরগি তুমি আজকে তাকে আক্রমণ করে প্রতিশোধ নিয়ে নাও এভাবে এক এক করে সমস্ত প্রাণীরা প্রতিশোধ নেবে একে অপরের থেকে বলবেন হুজুর অনেক সময় লাগবে তাহলে হ্যাঁ সময় তো লাগবেই আল্লাহ বলে দিয়েছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে বিচার কার্য শুরু করুন আল্লাহ এই কথা বলার মতো কারো কোনো সাহস নেই আর 50,000 বছর দুনিয়ার না আল্লাহর হিসাবে সময় তো লাগবেই দাঁড়িয়ে থাকো আল্লাহর কি আল্লাহ বলবে তোমরা দাঁড়িয়ে থাকো আমার কি দাঁড়িয়ে থাকো 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর তো এইভাবেই চলে যাবে আল্লাহ পাক আসবে না বিচারও করবে না শুধু শুধু দাঁড়িয়ে থাকবো আমরা অবস্থা খারাপ তারপর আবার আসবে আসার পর আবার বিচার কার্য আমাদের শুরু হচ্ছে না প্রাণীদের অনেক দেরিতে আমাদেরটা শুরু করবে তো এইভাবে প্রাণীদের এক এক করে বিচার শেষ হওয়ার পর আল্লাহ বলবেন কুনতু তুরাবা মাটি হয়ে যাও সব প্রাণীরা মাটি হয়ে যাবে আর যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বাম পাশে দাঁড়িয়ে আছে তারা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা সেই সমস্ত মানুষ প্রাণীদেরকে মাটি হতে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করবেন ওয়ায়াকুলুল
কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে হায় আফসোস, হায় দুর্ভোগ আমাদের জন্য, আজকে যদি আমরাও এই সমস্ত প্রাণীদের মতো মাটি হয়ে যেতে পারতাম তাহলে আজকে আমাদের কোনো হিসাব নিকাশ হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না, তোমরা কখনো মাটি হতে পারবে না, আমি তোমাদের হিসাব নিকাশ নিব। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার কার্য শুরু করবেন। শুরু করার পূর্বেই তিনি কুদরতিভাবে ইশারা করবেন, জান্নাত থেকে একটি সাদা পাথর আসবে। কি পাথর? সাদা পাথর। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে ওই পাথরটিকে বসানো হবে। এই পাথরের পাশে 70 জন ফেরেশতা থাকবে, জান্নাত থেকে সাদা পাথর আনবে। এই পাথরের উপরে দাঁড়িয়ে হিসাব দিবেন সমস্ত ভালো লোকেরা, নামাজি লোকেরা, রোজাদাররা, নেককাররা, শহীদরা, তাদেরকে ডাকা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতে জাহান্নাম থেকে একটি কালো পাথর আনা হবে, যে এই পাথরটাকে জাহান্নামে 70,000 বছর পুরাতে কালো বানিয়ে ফেলা হয়েছে। ওই পাথরকে আনা হবে। আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বাম পাশে রাখবেন। ওই পাথরের চতুর্দিকে 19 জন ফেরেশতা থাকবে। তাদের প্রত্যেকেরই কারো হাতে থাকবে শিকল, কারো হাতে থাকবে বল্লম, কারো হাতে থাকবে শাবল। দুনিয়ার শিকল না, জাহান্নামের শিকল। যেমনই ভাবে দেখেন দুনিয়াবি হাইসিয়তে আদালতের পাশে 2-3 জন পুলিশ দাঁড়ানো থাকে, কেউ যেন দৌড় না দিতে পারে, দাঁড়িয়ে থাকে না আসামির, ওরকম ভাবে 19 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন। এখানে এসে সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যে সমস্ত মানুষ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, যে সমস্ত মানুষ খারাপ ছিল, পাপিষ্ট, তাদেরকে দাঁড়িয়ে এখানে হিসাব দিতে হবে। নবীজি বলতে গিয়ে তিনি কান্না শুরু করে দিলেন। এই পাথরটির উপর মানুষ যখন দাঁড়াবে, গরমে তীব্রতায় দাঁড়ানো মাত্রই তার শরীর পুরে ছাই হয়ে যাবে। কিন্তু তারপর ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না, হিসাব শেষ হবে। এভাবেই শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর আনার পর তিনি ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দিবেন, ও ফেরেশতারা বলে দাও, অনেক মানুষে মনে করতেছে কোটি কোটি মানুষ আজকে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ হয়তো 5 জনের 10 জনের একসাথে হিসাব নিব। অনেকে মনে করতেছে, জানিয়ে দাও কয়জন করে হিসাব নিব। ফেরেশতা ঘোষণা করে দিবেন পুরা মাঠে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফেরেশতারা ঘোষণা করে দিবেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা দাঁড়িয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই তোমাদেরকে বিচারের জন্য ডাকবেন। তবে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন ডাকা হবে, বেশি জন না। আমরা যখন হাফেজ হওয়ার জন্য হেফজখানায় পড়েছিলাম, যখন দেখতাম হুজুরে 2-3 জনের একসাথে সবক নিত, তখন আমাদের সবক ভালো করে মুখস্থ না হলেও চলে যেতাম দেওয়ার জন্য। কারণ 3 জন যখন একসাথে নিত তখন দেখা যেত উল্টাপাল্টা বলে কোনো রকম মাঝে মাঝে পার হয়ে যেতাম, ধরতে পারতো না। কারণ 3 জনে শুনতেছে, কাঠটা থেকে কাঠটা শুনবি। অনেক সময় দেখা যেত এরকম করতাম আমরা, মাঝে মাঝে ফাঁকি দিয়ে মাঝখানে অল্প একটু রেখে চলে যেতাম, হুজুর ধরতে পারবে না। আর যদি দেখতাম হুজুর একজন ডাকতেছে, তখন সবক ভালো করে হওয়ার পরেও যেতে চাইতাম না, দাঁড়িয়ে থাকতাম, যে গেলেই তো যতই ভালো হোক ভয়ে ভুলে যাব। আর যদি দেখতাম যে 3 জন একসাথে নিতেছে, না হইলেও সবার আগে দর মেরে চলে যেতাম, শুরু করতাম আর মুখ বন্ধ করতাম না, মুখ দিয়ে একটার পর একটা বের করতাম। এখন কোথায় পড়তেছি, হুজুর তো খালি দেখতেছে মুঠোট লড়াইতেছি। তো এই যে একটা ফাঁকি দেওয়ার, মাঝে মাঝে ফাঁকি দেওয়ার একটা সিস্টেম ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই যে মানুষগুলো মনে করবে অনেকজনের একসাথে হিসাব নিব, তা নয়, একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি হয়ে যাবেন হিসাবের জন্য। সর্বপ্রথম কার হিসাব নেবেন? সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, সর্বপ্রথম কাকে ডাকবেন? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে ডাক দিবেন, হে আদম তুমি চলে আসো বিচারের কাজ করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের জন্য ডাক দিবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয়ে তার গলা শুকিয়ে যাবে, তিনি কাঁপতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আদম বিচারের কথা শুনে, স্টেটমেন্টের কথা শুনে তোমার শরীরের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেল, কারণ কি?
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আল্লাহ, জান্নাতের ভিতর আমি একটি ওয়াদা আপনার রাখতে পারিনি। আপনি বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না, ফাতাকুনা, যদি যাও হয়ে যাবে মিনাল যালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত। সুতরাং আমাকে ডাক দেওয়া হলো, আমি আদম ভয়ে কাঁপতে লাগলাম। এই সম্পর্কে যদি আমাকে আজকে প্রশ্ন করা হয়, সবার আগে আমাকে ডাক দেওয়া হয়েছে, সর্বনাশ, ভয়ে আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে আমি তোমাকে সেই সম্পর্কে কোনো প্রশ্ন করব না, তুমি আসো, আদালতের কাঠগড়ায় দাঁড়াও, বিচারের কাঠগড়ায় ময়দানে মাহশরের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন। দাঁড়ানোর পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো প্রশ্নই করবেন না। জেনে রাখা দরকার, সমস্ত নবী রাসূল তারা বিনা হিসাবে জান্নাতি, তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না, বিনা হিসাবে জান্নাতি। তবে তাদেরকে ডাক দেওয়া হবে। কেন ডাক দেওয়া হবে? ধারাবাহিক আলোচনা শোনার দ্বারা বুঝতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তিনি জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন, সর্বপ্রথম তার হাতে দেওয়ার পর ৭০,০০০ ফেরেশতাকে সাথে দিয়ে বলবেন যান, আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যান। ৭০,০০০ ফেরেশতারা সেদিন জান্নাতের গাড়িতে করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে যাবেন জান্নাতুল ফেরদাউসের সামনে। নেওয়ার পর বলবেন, হে নবী আদম, এটাই জান্নাতুল ফেরদাউস, নক করেন, ভিতরে প্রবেশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদাউসের ভিতর গিয়ে তিনি নক করবেন, ইফতাহিল বাবাল জান্নাহ, হে ফেরেশতারা, জান্নাতের দরজাটি তোমরা খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন করবেন রিদওয়ান ফেরেশতা, মান হুয়া, আপনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা আদম, আমি হলাম আদম, ইবনে কুল্লি ইনসান, দুনিয়া সমস্ত মানুষের পিতা। এই কথা বলার পর জান্নাতের দরজাও খোলা হবে না, ভিতর থেকে আর কোনো আওয়াজও আসবে না। আদম নবী আরেক দরজায় যাবেন, ইফতাহিল বাবাল জান্নাহ, জান্নাতের দরজা খুলুন। একই প্রশ্ন, মান হুয়া, আপনি কে? আনা আদম, আমি আদম, ইবনে কুল্লি ইনসান, এই দুনিয়া সমস্ত মানুষের পিতা। দরজা খোলা হচ্ছে না, কি সমস্যা? তিনি আরেক দরজায় যাবেন, এভাবে সমস্ত দরজায় যাবেন। যাওয়ার পর তিনি অবাক হয়ে যাবেন, দরজা খোলা হচ্ছে না, কারণ কি? আমি হলাম আদম নবী, দরজা খোলা হচ্ছে না, কারণ জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছি তো আমি, দরজা খোলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পর তাকেও জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন ধরিয়ে দিবেন। ধরানোর পর তাকেও বলবেন, যাও, জান্নাতে চলে যাও। তিনিও গিয়ে জান্নাতুল ফেরদাউস সহ সমস্ত জান্নাতের গেটে এক এক করে তিনি খোলার জন্য আহ্বান করবেন, ইফতাহিল বাবাল জান্নাহ, আনা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শীশ নবী, দরজা খুলুন। কোনো উত্তর নেই, কিছু বলবেও না, জান্নাতের দরজাও খুলবে না। তৃতীয়তে হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত নূহ, এমনই ভাবে ২৪,০০০, সমস্ত ১,২৪,০০০ যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। সমস্ত নবীরা জান্নাতে গিয়ে জান্নাতের দরজার ভিতর নক করবেন আর বলবেন, দরজা খোলো। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান হুয়া, আপনি কে? প্রত্যেকে নিজেদের পরিচয় তুলে ধরবে। পরিচয় তোলার পর দরজাও খোলা হবে না, কোনো কিছু বলাও হবে না। ইব্রাহিম নবী, মুসা নবী রাগান্বিত হয়ে বলবেন, আরে কিছু বলো তো, কিছু বলো, দরজা কেন খুলছো না, কিছু একটা বলো। কোনো আওয়াজ নেই। শুধুমাত্র তখন বাকি আছে নবীর হিসাব নেওয়া। সবার সার্টিফিকেট দিয়ে দিল। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাঝে আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডাক দিবেন। ফেরেশতা ডাক দিবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আসেন, দাঁড়িয়ে যান, বিচারে কাঠগড়ে আসেন। কিন্তু ভিন্ন সিস্টেম। আমাদের নবী কিন্তু নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে বসে আছেন। নাম ডাক দেওয়ার পর যখন নবীজি দাঁড়াতে তিনি মাত্র প্রস্তুতি গ্রহণ করবেন আদালতে যাওয়ার জন্য, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাত দিয়ে নবীজির হাত ধরে ফেলবেন, বলবেন যে দাঁড়ান, আপনার উঠার দরকার নেই। সুবহানাল্লাহ। বিচারে কাঠগড়ে আপনার যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাঁড়িয়ে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি নিজে দাঁড়িয়ে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। নবীজি বসে, আল্লাহ পাক দাঁড়ানো। চিন্তা করার বিষয়, নবীকে চিনলাম না, আপনি আমি
এখনো নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করি, নবীকে নিয়ে কটূক্তি করি। আপনি করেন না, আমি করি না। আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার দেশে অন্য মানুষ করে। নবীর মর্যাদা দিতে জানি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাঁড়িয়ে যাবেন নবীজিকে সার্টিফিকেট দেওয়ার জন্য। সার্টিফিকেট দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা দিয়েছিল। আর আল্লাহ তখন বলবেন, আমার নবীর পাশে আমার হাবিবের সাথে ৭০,০০০ নয়, ডানে থাকবে ৭০,০০০, বামে ৭০,০০০, পিছনে ৭০,০০০, সামনে ৭০,০০০, এভাবে ৭০,০০০ হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবেন, তোমরা আমার হাবিবকে, আমার বন্ধুকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। আর বলবেন, হে আমার হাবিব, আপনি গিয়ে জান্নাত উদ্বোধন করে দিয়ে আসুন। সেদিন হিসাব কার্য তখন বন্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ হা করে তাকিয়ে থাকবে। দুনিয়ার গাড়ির বহর দেখেছেন কি? প্রধানমন্ত্রী আসলে কত গাড়ির সামনে পিছনে দেখতে কি না ভালো লাগে। মাঝে মাঝে ইউটিউবে চার্জ দিয়ে দেখি আমেরিকার প্রেসিডেন্ট, তার নিরাপত্তা কেমন, কিভাবে মানুষগুলি চতুর্দিক থেকে থাকে, কিভাবে সম্মানের সাথে নেওয়া হয়। ওইদিন মানুষগুলি অবাক হয়ে যাবে, নবীজিকে কিভাবে সম্মান দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতারা নিয়ে যাবেন। নেওয়ার পর জান্নাতুল ফেরদাউসে দেখিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু, এটাই আপনার জান্নাত, প্রবেশ করুন। আপনার আমার নবী সেদিন জান্নাতের দরজার ভিতর তিনি হাত দিয়ে বাড়ি দিবেন, নক করবেন আর বলবেন, ইফতাহিল বাবাল জান্নাহ আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতারা, জান্নাতের দরজাসমূহ খুলে দাও। ভিতর থেকে রিদওয়ান প্রশ্ন করবে, রিদওয়ান ফেরেশতা, জান্নাতের সর্দার, জান্নাতের সর্দার রিদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মান হুয়া, আপনাকে? নবীজি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরবেন। নিজের পরিচয় তুলে ধরার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। চিন্তা করার বিষয়। তখন আদম নবী মনে করবে, আমি যেহেতু সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, আমি সর্বপ্রথম প্রবেশ করব। এ কথা বলার পর তিনি সামনে আগানোর চেষ্টা করবেন, ফেরেশতারা তার হাত চেপে ধরবেন, যেতে দিবেন না। ইব্রাহিম নবী মনে করবেন, আমি জাতির পিতা, আমি আগে প্রবেশ করব, তাকেও যেতে দিবেন না। মুসা নবী মনে করবেন, আল্লাহর সাথে আমার ভালো সম্পর্ক, আমি তো আগে যাব, তাকেও যেতে দিবেন না। বলা হবে, নবী যে আপনি যান। আপনার আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশের পর রিদওয়ান ফেরেশতাকে ডাক দিবেন, ধমক দিবেন, বলবেন, শত শত হাজার হাজার নবী রাসূলগণ জান্নাতের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষমান, কিন্তু তুমি দরজা খুললে না, কারণ কি? তারা যে তখন পর্যন্ত দাঁড়িয়ে রইল। রিদওয়ান ফেরেশতা বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাতের দরজা খুলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নোটিশ দিয়েছে, আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আপনার আগে অন্য কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ হারাম, আমার জন্য নিষিদ্ধ। তাহলে আমি কিভাবে দরজা খুলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত উদ্বোধন করবেন, অতঃপর সমস্ত নবী রাসূলগণ ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবেন না, চলে আসবেন বিচারের কাঠগড়ার দিকে, ময়দানে মাহশরের দিকে। আমার উম্মতের কি অবস্থা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থা করে, তিনি সাথে সাথে চলে আসবেন। আসার পর দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন। সর্বপ্রথম হিসাব শুরু করবেন। এখন নবী রাসূলের হিসাব শেষ, এখন কার হিসাব শুরু? মানুষের হিসাব শুরু, সাধারণ যারা উম্মত। এখন প্রশ্ন হলো, মানুষ তো কোটি কোটি মানুষ, সর্বপ্রথম কোন উম্মতের নবীর হিসাব শুরু করবেন আগে? উম্মতে মুহাম্মদের হিসাব আগে শুরু করবেন। উম্মতে মুহাম্মদই তো কোটি কোটি, সর্বপ্রথম কার হিসাব শুরু করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের মাঝে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব শুরু করবেন। ডাক, তার নাম বলে ডাক দিবেন, হে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, বিচারে কাঠগড়ায় আসো, তাআল হিনা, চলে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কাঁপতে থাকবেন, কম্পন সৃষ্টি হয়ে যাবে শরীরের মাঝে, এমনভাবে কাঁপতে থাকবেন, কথা বলা কষ্ট হয়ে যাবে। উনি মনে মনে ভাবতে লাগবেন, আমি কি হিসাব দিব, আমার তো মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, আমি তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না। এমন অবস্থা হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি একটি কথা বলবেন। কথাটি হলো, তিনি বলবেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, হে আবু বকর সিদ্দিক, আজকের দিনে তোমার কোনো ভয় নেই, আজকের দিনে তোমার কোনো চিন্তা নেই। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, তুমি দিনের বেলায় রাত্রি বেলায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যে তোমার সমস্ত ধন সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুতরাং আজকের দিনে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তুমি হলে আমার বন্ধুর বন্ধু, সুতরাং আজকের দিনে তুমি আমারও বন্ধু। আজকের দিনে তোমাকে আমি কোনো প্রশ্নই করব না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ধরিয়ে দিবেন জান্নাতের সার্টিফিকেট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি একজন মহিলাকে বিচারে কাঠ গলায় দাঁড় করাবেন। তিনি কে? তিনি হলেন মা খাদিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, খাদিজা কোথায়, চলে আসো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচারে কাঠ গলায় দাঁড়াবেন। দাঁড়ানোর পর তার ঠোঁট, তার চোখ কাঁপতে থাকবে, নবীজির চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। জানি না আজকে আমার খাদিজার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিচার করেন, কি ব্যবহার করেন। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজার দিকে আরেকবার আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, চোখ দিয়ে দুজনেরই পানি ঝরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দিকে তাকিয়ে থাকবেন কিছুক্ষণ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মুস্কে হাসি দিবেন। হাসি দেওয়ার পর মা খাদিজাকে বলবেন, আজকের দিনে আপনার কোনো ভয় নেই। আপনি করে বলবেন, কি করে? আপনি করে। আবু বকর সিদ্দিককে তুমি করে, খাদিজাকে আপনি করে। মা খাদিজা কেমন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আরশে আজিম থেকে দুনিয়াতে নিজে সালাম পাঠিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাত্র একজন মহিলাকে সালাম পাঠিয়েছিলেন, তিনি কে? মা খাদিজা। আর এমন একজন মহিলা, উনি ওনার মৃত্যুর পর কবরের ভিতর প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দিয়ে দিয়েছিলেন। চিন্তা করার বিষয়, ওনার মৃত্যুর পর ফেরেশতারা আসলো প্রশ্ন করার জন্য। আল্লাহ বলল, তার কাছ থেকে প্রশ্ন না, আমার কাছ থেকে প্রশ্ন করো, আমার কাছ থেকে উত্তর জেনে নাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজে দিয়ে দিয়েছিলেন। চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা তখন মা খাদিজার দিকে তাকিয়ে তিনি বলবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে খাদিজা, যখন নাকি মানুষেরা আমার রাসূলের দিন গ্রহণ করে নাই, তখন তুমি দিন গ্রহণ করেছিলে। ইন্নাল্লাযীনা আমানু, নামাজ আদায় করেছো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছো, যাকাত আদায় করেছো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে তোমার চিন্তা নেই, ভয় নেই, যাও জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিলাম তোমার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, তিনিও জান্নাতে চলে যাবেন। তারপর তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য দুনিয়ার এমন একজন মানুষকে ডাকবেন যে মানুষটি অনেক ভালো ছিল। কিরকম? সমস্ত রোজা রাখতো, অনেক দান খয়রাত করতো, মা বাবার সেবা করতো। লোকটি ভালো না? সত্যিকারই ভালো, অনেক ভালো। শুধুমাত্র সমস্যা ছিল নামাজটা পড়তো না, নামাজ পড়তো না, বাকি সব পড়তো। মসজিদ মাদ্রাসায় দান, সদকা, এতিম মিসকিনকে সহযোগিতা করা, মা বাবার খেদমত, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার, গীবত করতো না, কারো হক মেরে খেত না, সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারে কাঠগড়ায় থেকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর বলবেন, তোমার আমলনামা আমার হাতে দাও দেখি। আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আরেক জন্য আলোচনা করছিলাম, প্রত্যেকের মানুষের হাতে কিন্তু আমলনামা আল্লাহ দিয়ে দিলেন, আগে দিয়ে দিছেন। যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে তখন বলবেন, আবার আমলনামাটা দাও দেখি। আল্লাহ পাক খুলবেন, খোলার পর দেখবেন সব কিছুই ভালো, খালি নেক আর নেক, অনেক নেকি, শুধুমাত্র নামাজটা পড়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন? আসুন জেনে নিয়ে কি করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, যাও, আমার এই বান্দা অনেক নেক কাজ করেছে, তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। যেতে যেতে যখন একদম জান্নাতের দরজার কাছে যাবেন, যাওয়ার পর বলবেন, এই যে জান্নাত, যাও ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলেন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট কিন্তু দেন নাই। সার্টিফিকেট ছাড়া জান্নাতে পাঠালেন। যাওয়ার পর দেখবে জান্নাতের
দরজার ভিতর বিশাল বড় একটি তালা ঝুলতেছে। তখন ফেরেশতা বলবেন, যাও তালা খোলার ভিতরে প্রবেশ করো। ওই ব্যক্তিটি বলবে, হে ফেরেশতা, আমার কাছে তো তালার চাবি নাই, আমি কিভাবে ঢুকবো, চাবি দাও। ফেরেশতা বলবে, কেন তুমি চাবি নিয়ে আসো নাই? ওই ব্যক্তি বলবে, না, আমি তো নিয়ে আসি নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাথী দিয়ে পাঠিয়েছে, আমি তো মনে করেছি তোমার কাছে চাবি টাবি যা লাগে সব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন তোমার কাছে, হয়তো তুমি আসলে কেন? ফেরেশতা বলবেন, শোনো, যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের চাবিটা তার কাছেই থাকবে, অন্য কারো কাছে না। ভিতরে প্রবেশ করা চাবি না থাকলে কি করে প্রবেশ করবে, কিচ্ছু করার নেই। তখন ওই ব্যক্তি বলবে, চলো আবার আল্লাহর কাছে যাই, গিয়ে চাবি নিয়ে আসি। ওই ব্যক্তি বলবে, হয়তো আল্লাহ পাক আজকে ভুলে গেছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, কয়টা মনে থাকবে, হয়তো ভুলে গেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ ভুলে গেছে? আল্লাহ পাক কিচ্ছু বলে নাই। ওই ব্যক্তি মনে করবে যে হয়তো আল্লাহ ভুলে গেছে, লাও আবার গিয়ে চাবিটা নিয়ে আসি। যাবে, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, কি, তোমাকে তো জান্নাত দিলাম, আবার কেন চলে আসলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ চাবিটা দিতে ভুলে গেছে। আল্লাহ বলবে, আমি বলি নাই, চাবি আমি দিয়ে দিছি। বলবে, আল্লাহ আমি তো চাবি পেলাম না। ওই ব্যক্তি বলবে, চাবি কখন দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এক এক করে সবাইকে চাবি দিয়ে দিছি। ওই ব্যক্তি বলবে, আমি তো হাজার হাজার বছর ধরে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, কাউকে তো কখনো চাবি দিতে দেখি নাই, চাবি দেন। আল্লাহ বলবে, চাবি নাই, সব চাবি দেওয়া শেষ। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাহলে খুঁজে দেখো না, একটা কোথাও পাওয়া যায় কিনা, খুঁজে টুজে দেখো আপনার চেয়ারের নিচে টিচে কোথাও আছে কিনা। আল্লাহ বলবেন, একটাও নাই, সব দেওয়া শেষ। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব পারো। হ্যাঁ পারি, তাহলে একটা চাবি বানিয়ে দাও। আল্লাহ বলবে, চাবি নতুন করে বানানোর কোনো সিস্টেম আমার কাছে নাই, সুতরাং চাবি আমি আর বানাবো না। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার তো জান্নাতে ঢুকতে হবে। আল্লাহ বলবে, হ্যাঁ ঢুকতে হবে। বলবে, তাহলে কিভাবে ঢুকবো? চাবি যদি না দাও তাহলে হাতুর বাড়াল একটা কিছু দাও, আমি যেন তালা ভেঙে ভিতরে ঢুকতে পারি। আল্লাহ বলবেন, তালা ভাঙ্গার মতো কোনো সিস্টেম নাই। ওই ব্যক্তি বলবে, কখন চাবি দিলে? আমি তো কিচ্ছু জানি না, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছিলাম, দেখি নাই চাবি দিতে। আল্লাহ বলবেন, চাবি এখানে দেইনি, তুমি দেখবে কেমনে? চাবি দেওয়া হয়েছিল দুনিয়াতে, তোমার এলাকায়, তোমার মসজিদে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ ইমাম সাহেবের সাথে কত খাতির ছিল, মাঝে মাঝে শুক্রবারে যাইতাম নামাজ পড়ার জন্য, ইমাম সাহেবকে দাওয়াতও খাওয়াইতাম, টাকাও দিতাম মাঝে মাঝে হাতিয়া। ইমাম সাহেব কত বড় একটা আমার সাথে খারাপ কাজ করলো, চাবিটা আমাকে দিল না, চাবির কথা কিছু বললোও না। আল্লাহ বলবেন, চাবি তো ইমাম সাহেবের কাছে না, চাবি মসজিদে, তবে নামাজ, চাবির নাম নামাজ। আল্লাহ বলবেন, যে ব্যক্তি নামাজ পড়েছে সেই ব্যক্তি জান্নাতের তালায় হাত দিয়ে শুধু বিসমিল্লাহ বলবে, সাথে সাথে খুলে যাবে। সুতরাং জান্নাতের চাবি দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং তুমি যেহেতু জান্নাতের চাবি পাওনি, তাহলে নতুন করে জান্নাতের চাবি দেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহকে বলবে, আল্লাহ নতুন করে বানানোর সিস্টেম নাই? বলবে, না, কিচ্ছু নাই, দাঁড়িয়ে থাকো। ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে। আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে এবার কি ফায়সালা দেন। এই ব্যক্তির কিন্তু আমলনামায় অনেক সব ঠিক আছে, শুধুমাত্র নামাজ পড়ে নাই। আল্লাহ তার ব্যাপারে কি বলবে? সর্বপ্রথম তাকে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নাফরমান, দুনিয়ার মাঝে তুই নামাজ আদায় করস নাই, দুনিয়ার মাঝে তুই মসজিদে যাস নাই, আজকে তুই জাহান্নামে চলে যেতে হবে, কিচ্ছু করার নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি নামাজের কথা বলবো, ওই ব্যক্তির লজ্জায় তার চোখ এমন ভাবে নিচ দিকে নামবে, আর উপরে উঠাতে পারবে না, লজ্জায় সে আর মাথা উঁচু করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রায় ঘোষণা করবেন, তিনি বলবেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নাম হতে এমন কঠোর স্বভাবের, কঠোর প্রকৃতির কিছু ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন, জাহান্নাম থেকে শিকল নিয়ে আসো, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও, ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দিয়ে দিলেন জাহান্নাম। এই ব্যক্তি কিন্তু সব কাজ করেছে, শুধু নামাজ পড়ে নাই। সুতরাং এবার বুঝেন, নামাজ আপনারা পড়বেন নাকি নামাজ ছাড়বেন? কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, সব কাজ করে, সব যা আছে নাকের কাজ সব করে, প্রতিদিন মসজিদ বানিয়ে দেয়, প্রতিদিন 1 লক্ষ করে এতিম খাওয়ায়,
নিজের টাকা দিয়ে কাবা শরীফের গিলাফ বানিয়ে দিয়েছে, নিজের টাকা দিয়ে নবীজি রওজা থারের তিনি দেওয়ালের প্রাচীর বানিয়ে দিয়েছে, নিজের টাকায় তিনি মসজিদে প্রতিদিন বাংলাদেশে বা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ বানায়, প্রতিদিন 1 লক্ষ এতিম খাওয়ায়, প্রতিদিন 10 কোটি মানুষকে দান সৎকা করে, শুধু নামাজ নাই, এই ব্যক্তির কপালে জান্নাত নাই। যতই সৎ কাজ করো, নামাজ যে না পড়বে তার কপালে জান্নাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম হিসাব দিয়ে নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ আদায় করলে কিনা, এটাই হিসাব নেওয়া হবে। এটা গেল 3 নাম্বার। 4র্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন লোককে ডাক দিবেন। আমি আপনাদের সামনে মোট 10 জন ব্যক্তির বর্ণনা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন লোককে কিভাবে ডাক দিবেন, কি করবেন না করবেন, 10 জন লোকের বর্ণনা দিব। 4র্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন লোককে ডাক দিবেন, যেই লোক দুনিয়াতে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো ভালো কাজে করে নাই, দুনিয়াতে চিটারি বাটপারি করছে, খালি ফটকাগিরি করছে, ভালো কোনো কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিবেন, চলে আসো বিচারের কাঠগড়ায়। ওই ব্যক্তি আসবে, আসার পর বাম পাশের আদালতের বিচারের কাঠগড়ায় ময়দানে মাহশরের মাঝে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। আল্লাহ বলবেন, হে বান্দা, আমলনামা সাবমিট করো, আমলনামা দাও, দেখি তুমি কি কি কাজ করলে। ওই ব্যক্তি আমলনামা দিবে, দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে পৃষ্ঠা উল্টাবেন, উল্টানোর পর দেখবেন আমলনামার মধ্যে কোনো সব নেই, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি না ফরমান? সর্বপ্রথম প্রশ্ন, নামাজ, তুই তো 1 ওয়াক্ত নামাজও পড়স নাই, অন্যান্য কোনো আমলও করস নাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, প্রতিদিন নামাজ পড়ছি, ফজরের নামাজ সহ, কত কষ্ট করে না নামাজ পড়ছি। আল্লাহ পাক বলবে, কেন কষ্ট? বলবে, শীতের দিন ওই যে ভিজা পানি, পানি তো ভিজাই থাকে, পানি কি শুকনা থাকে? বলবে, ওই যে ভিজা পানি কত কষ্ট করে উজু করছি, তারপর নামাজ আদায় করছি, সব নামাজ পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে তো দেখা যাচ্ছে যে তার আমল নামার সমস্ত খাতাগুলি ফাঁকা, নামাজ লেখা নাই। ওই ব্যক্তি বলবে, তাহলে তোমার ফেরেশতা ভুল করছে। ফেরেশতা ভুল করে কোনোদিন? ওই ব্যক্তি বলবে, তোমার ফেরেশতা ভুল করছে। আবার আল্লাহকে উল্টা যুক্তি দিবে, আল্লাহ কয়টা মনে থাকে, কত মানুষের হিসাব, সারা জীবনের হিসাব মনে না থাকাটাই স্বাভাবিক। ফেরেশতার মনে নাই, জন্য ভুল করছে, আমার নামাজের কথাটা লেখে নাই। অন্যান্যটি মোটামুটি কিছুটা ঠিক আছে, অন্যান্য জায়গাতেও ভুল আছে, কিন্তু নামাজটা বেশি ভুল, 1 ওয়াক্তও লেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ না ফরমান, আমি তোর কাছে এমন সম্মানজনক, এমন সুদক্ষ 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলাম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যারা কখনো ভুল করবে না, ইয়ালামুনা মা তাফআলুন, তুই যা কিছু করেছিস সব লিখেছিস, বলবে না ভুল করছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিবেন, জিজ্ঞাসা করবেন, তুমি কি ভুল করেছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ আমাদের থেকে আপনি ভালো জানেন, আমরা কোনো ভুল করি না, আপনি খাতা দেখেন সব লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা অস্বীকার করতেছে, খাতার ভিতরে লেখা নাই, তাহলে তুই এই ধরনের পাপ কাজ কেন করেছিস, বল। সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি কোনো পাপ কাজ করি নাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু ফেরেশতারা তুলে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জবানকে বন্ধ করে দিবেন। ওই ব্যক্তির মনে মনে তার ধারণা ছিল আল্লাহ পাক এখন আর প্রমাণ করাতে পারবেন না। আপনাদের কি মনে হয় আল্লাহ পাক প্রমাণ করাতে পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর কিভাবে তিনি প্রমাণ করাবেন? সময় শেষ, সময় অনেক বেশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, তাহলে এখান থেকে আমরা সামনে শুক্রবারে আবার আলোচনা শুনব। সর্বমোট 10 জন ব্যক্তির বর্ণনা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ব্যক্তিকে কিভাবে তুলবেন, তার ব্যাপারে কি ফায়সালা দিবেন, তাকে কয়জন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন, তাকে শিকল দিয়ে কিভাবে বাঁধবেন, তাকে জাহান্নামের কোন গেট দিয়ে প্রবেশ করানো হবে, তার পিছনে কয়জন ফেরেশতা থাকবেন, সেই ফেরেশতাগুলির নাম কি, তার ডাইনে বামে কয়জন ফেরেশতা থাকবেন, তাকে জাহান্নামের ভিতর কি কি খাবার দেওয়া হবে, সেই খাবারগুলির নাম কি, জাহান্নামের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দেওয়ার পর তারা একটা মিটিং করবে, কিভাবে কি করবে সমস্ত কিছু আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আস্তে আস্তে আলোচনা করব। যারা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নি।